একবার শেখরের ঘরটা সার্চ করাতে হবে। আমার ঘর? তার মানে তুমি বলতে চাইছো টাকাটা আমি চুরি করেছি? তোমরা দুজনেই আমাদের কর্মচারী, তা এক কর্মচারীর বাড়ি সার্চ হলো আর আরেক কর্মচারীর বাড়ি সার্চ হবে না কেন? ছি ছি শেখর, তোমাকে বাইরে পাঠিয়ে লেখাপড়া শিখিয়ে আনলাম, আমিও ওকে বাইরে পাঠাবো, বাড়ির বাইরে। আপনারা এতদিন দেখে এসছেন লোকে পরের টাকায় পোদ্দারি মারে, কিন্তু পরের গলায় পোদ্দারি মারে এমন কাউকে দেখেছেন কি? দেখেন, দেখুন এবার। আচ্ছা, রোজ রোজ আমি একাই গিয়ে যাই, তোমরা কেউ গাও না কেন বলো তো? গাও না দাদু, আমি তবলা বাজাবো, কতদিন বাজাইনি। বস। আচ্ছা মাস্টারমশাই, কি আশ্চর্য ছেলে বলুন তো এই জয়ন্ত। আমি মাসখানেকের জন্য বাইরে গেছিলাম, কাল রাত্রিবেলা এসে শুনলাম কলকাতা কার সঙ্গে দেখাই করেনি। এমন সুযোগ কেউ ছাড়ে বলুন তো বৌদি? ছবিতে গান গাওয়ার সুযোগ কজন গায়ক পায়? এটা বড় ছেলে মানুষই করছে জয়ন্ত। তুমি নিজের জন্য না হোক বাবার জন্য একবার যেতে পারতে। বাবা শেষ বয়সে এটুকু শান্তি পেতেন, তার একজন ছাত্র অন্তত নাম করেছে, বড় হয়েছে। সেই সময়টা বাবুর অপারেশন নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম, নইলে আমি তো ওকে জোর করে কলকাতায় পাঠাবো। তোমরা কথা বলো, আমি পাশের ঘরে আছি, শরীরটা ভালো যাচ্ছে না, বড় কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে মাস্টারমশাই? তুমি বোঝো না আমার কি কষ্ট হচ্ছে? পুরা না বোঝো, তুমি তো জানো আমার কি কষ্ট হচ্ছে। যাও, ওরা বসে আছে। কি বাবু, সব ঠিক আছে তো? হ্যাঁ, এই তো জয়ন্ত এসে গেছে। কি বলতে এসছিস বল। সামনের রবিবার আমার জন্মদিন, আপনারা সব যাবেন। এই পোশাক পরে আমি কোনো শুভ অনুষ্ঠানে যাই না রূপা। জয়ন্ত যাবে। আমি? কিন্তু কোনো কিন্তু নয়, আমার জন্মদিনে একটা গানও গাইতে হবে। গান? আরে গাইবে গাইবে, ওকে অত করে বলতে হবে না। সেদিন তোমাকে না আরেকজনের গানও শোনাবো। আমি গান গাইবো? হ্যাঁ। আহা আহা, সরস্বতী পুজোর দিন কি গান শোনালে মা, বলো বলো। সেদিন তোমার প্রতিভা শুধু একমাত্র আমিই বুঝেছি। না ঠিক নয়, তোমার প্রতিভা যাতে সবাই বোঝে। জয়ন্তও সেদিন গাইবে। অসম্ভব। অসম্ভব কেন? না মানে আমাদের বাড়িতে এত লোকের সামনে ও কি গাইবে? অত বড় ফাংশনে 1000 লোকের সামনে গাইলো, আর ও গাইবে বলেছে? দাদা বলে নিশ্চয়ই গাইবে। গাওয়া তো দূরের কথা, আমি ওদের বাড়ি যাবই না। যেতে তো তোমার একবার হবেই ভাই, তুমি না গেলে যে আমি মারা পড়ে যাব, নিঘাত মারা পড়ে যাব। আমায় মাফ করবেন, আমি যেতে পারবো না। ভাগে পেয়েছো আমায়, তাই না? ব্ল্যাকমেল করতে চাইছো? তুমি জানো তুমি গিয়ে না দিলে। না তা নয়, বিশ্বাস করুন, আমার অন্য অসুবিধা আছে। অসুবিধে? কত টাকা চাও? টাকা? হ্যাঁ হ্যাঁ টাকা। আমার সম্মান বাঁচাতে তুমি কত টাকা চাও বলো? 1000? 2000? 1000 তো দূরের কথা, সারা জীবন আপনি যা রোজগার করবেন তা দিলেও আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। দাঁড়াও, রূপার কাছে আমায় ছোট করে তুমি হিরো সাজতে চাইছো আজকাল? আপনার মতন কাক হয়ে ময়ূরের পুচ্ছ লাগিয়ে আমি হিরো হতে চাই না। আপনি আমাকে যাই বলুন, গান আমি গাইবো না। গান তোমার গাইতেই হবে জামাই বাবা জীবন। এসো
এত বড় প্রতিভা বুকে জড়িয়ে ঘরে লুকিয়ে থাকলে কি চলবে? তোমার গান শুনবার জন্য এত অতিথি উপস্থিত। রজতা আমার গলাটা ভালো নেই। গলা ভালো নেই বলে গাইতে পারছো না, নাকি জয়ন্ত নেই বলে গাইতে পারছো না? আর যাকেই তুমি ফাঁকি দাও জামাই বাবা জীবন, আমাকে তুমি ফাঁকি দিতে পারোনি। সরস্বতী পুজোর দিন জয়ন্ত পাশের গ্রিন রুমে সচল মাইকের সামনে দাঁড়িয়ে গাইছিল, আর তুমি স্টেজের ওপর উঠে অচল মাইকের সামনে দাঁড়িয়ে নেচে কুদে শুধু ঠোঁটটি নাড়িয়েছিলে। মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি গাও। তুমি যদি গাইতে পারো তাহলে এই আমি সবার সামনে 10 হাত নাক কর দেবো। কি হলো, গাও। কি হলো? গায়ক। আপনারা এতদিন দেখে এসছেন লোকে পরের টাকায় পোদ্দারি মারে, কিন্তু পরের গলায় পোদ্দারি মারে এমন কাউকে দেখেছেন কি? দেখেননি? দেখুন এবার। বুঝলি তো রূপা, এর ভয়তে জয়ন্ত আজ আসেনি। পৃথিবী হারিয়ে গেল মরুষার। তা কি আর করবি, তোর জন্মদিন তুই গা। তুই একটা গানা, আগে তো ভালো গাইতিস। বলছিস? ঠিক আছে, গাইতে পারি, তবে তুই যদি নাচিস। এই শাড়ি পরে তো নাচা যাবে না, দাঁড়া শাড়িটা পাল্টে আসি। ওঠ ওঠ, ওদিকে যা। হ্যাঁ, এসো এসো এসো, বসো। এবার সবার মধ্যমণি হয়ে বসে শোনো। ধার না করেও কি করে নিজের গলায় গান গাওয়া যায়। ওই বাচ্চার জন্য আমার বাড়ি শুদ্ধ লোকের কাছে অপমান হতে হয়েছে। ওকে যদি গাঁ শুদ্ধ লোকের সামনে অপদস্থ করতে না পারি। কি করবি? তুই ওর বাড়িটা চিনিস? তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না মা। আমি মালতী, জয়ন্ত যে অফিসে চাকরি করে সে অফিসের ম্যানেজারের বোন। স্যার। আরে আসুন আসুন, বসুন, আপনার পেমেন্ট রেডি। স্যার, টাকাগুলো একেবারে নতুন। হ্যাঁ, ব্যাংক থেকে 50,000 টাকা নতুন নোট দিয়েছে। আপনাকে 3টে দিলাম, বাকি 2টো রইল। ও এখনো ফেরেনি? না, তুমি একটু বসো, ও এক্ষুনি ফিরবে। না মাসিমা, আমি বসতে পারবো না, আমার একটু তাড়া আছে। আচ্ছা মাসিমা, কলকাতায় যে ভদ্রলোক ওকে দিয়ে সিনেমায় গান গাওয়াবে বলেছিল তার ঠিকানাটা কোথায় রেখেছে আপনি জানেন? ও তো গেল না, আমি যাচ্ছি কলকাতায়, আমি তাহলে ওনার সঙ্গে কথা বলে আসবো। কোথায় রেখেছে কি জানে, দাঁড়াও দেখছি। তোষকের তলাটা একবার দেখো তো, ও ওখানেও মাঝে মাঝে কাগজপত্র রাখে। পেলে? না। কোথায় যে রাখে, তুমি একটু বসো, ও এক্ষুনি চলে আসবে। আমি বরং চা করে নিয়ে আসি। না না, আমার তাড়া আছে। চা করতে সময় লাগবে না, কড়াই আছে। কিছুক্ষণ আগে তোমাদের অফিসের ম্যানেজারের বোন মালতী এসেছিল। বলল চা খাবে, চা করে নিয়ে এসে দেখি চলে গেছে। বড় চিন্তায় পড়ে গেছি, কি করা যায় বলুন তো? কি হলো? মানে অফিস থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, অ্যাটাচ দিয়ে 20,000 টাকা বার করে ড্রয়ারে রেখেছিলাম, ওটাই আনতে ভুলে গেছি।
ড্রয়ারে চাবি দিয়ে আসুনি? আরে সেটাই তো ভুলে গেছি। অবশ্য এই টাকার কথা একমাত্র জয়ন্তই জানে। ও ছাড়া তো আমার ঘরে কেউ ঢোকে না, এই যা রক্ষে। ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলল ঠিকানাটা হারিয়ে ফেলেছে। কি আজব ছেলে বলো তো। ও কোথায় গেছে মাসিমা? মাস্টারমশাইয়ের বাড়িতে। এলে কিছু বলবো? না থাক মাসিমা, একটু জল খাওয়াবেন? নিশ্চয়ই, তুমি একটু বসো, আমি জল নিয়ে আসছি। গুড ইভিনিং। ও বাবা, কি সৌভাগ্য, তুমি আমাদের ঘরে ঢুকেছো। কি ভুল করে ঢোকনি তো? ভুল তো তোমরা করছো। আমরা ভুল করছি? তোমরাই আমাকে চিনতে ভুল করছো। আমি তোমাদের শত্রু নই। তাহলে তুমি দাদার পেছনে এত লাগো কেন? ঠিক আছে, তুমি নিজের হাতে মিষ্টি করে এক কাপ চা খাও। কালকের পর থেকে তোমার দাদার পেছনে আর লাগবো না। প্রমিস? প্রমিস। তুমি বসো, আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। আমি নিয়েছি। তুমি ছাড়া কে নেবে? তুমি ছাড়া ঘরে কেউ ঢোকে না। আর অ্যাটাচি খুলে আমি যখন অবিনাশ বাবুকে টাকা দিচ্ছিলাম তখন তুমিই দেখেছিলে ওর মধ্যে আরো দুটো বান্ডিল রয়েছে। ম্যামেলাও সেদিন অফিসে আসেনি। কি অবিনাশ বাবু বলুন না? হ্যাঁ ঠিক, সেদিন তো বড় বড় চোখ করে ওই নোটগুলো দেখছিল। একেবারে নতুন নোট। আমি নাম্বারগুলো ডায়েরিতে নোট করে রেখেছিলাম। যে বান্ডিলটা চুরি গেছে তার নাম্বার হলো SGW 38610123862000। বাহ বাহ বাহ, দেখুন আমাদের কোম্পানির ম্যানেজার কিরকম এফিশিয়েন্ট দেখুন। টাকার নাম্বারগুলো পর্যন্ত নোট করে রেখে দিয়েছে। বিলেত ফেরত তো। এবার বল, আমি কি লোক চিনতে ভুল করেছি? তা হ্যাঁ শেখর, এতদিন তো এই কোম্পানিতে আছো, এতদিনে লেনদেনও অনেক হয়েছে। আর কোন কোন টাকার নাম্বার তোমার এই ডায়েরিতে নোট করেছে একটু দেখাও তো। এই প্রথম রাখা শুরু করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই টাকার বান্ডিলটা চুরি যাবে জানতে বলেই বুঝি নাম্বারগুলো নোট করে রেখেছো। বাবা দেখুন স্যার, কি ইন্টেলিজেন্ট দেখুন। হ্যাঁ, এত কথায় কাজ কি? থানায় নিয়ে গিয়ে দুঘা দিলি সব স্বীকার করবে। এখনো স্বীকার কর, টাকাটা নিয়েছিস কিনা। ও চুলটা ছেড়ে দিন স্যার, আগে প্রমাণ তো হোক কে চুরি করেছে। বলা যায় না, তখন ধরার জন্য হয়তো আরো বড় চুল পেয়ে যেতে পারে। হ্যাঁ, কি শুরু করেছিস তোরা? এখানে সময় নষ্ট না করে ওর বাড়িটা সার্চ করলেই তো সব জানা যাবে। হ্যাঁ, এত তাড়াতাড়ি নিশ্চয়ই টাকাটা সরিয়ে ফেলতে পারিনি। চলুন। দাঁড়ান, চুরি যাওয়া নোটের নাম্বারটা আমায় লিখে দিন তো। আমরা গরিব হতে পারি, কিন্তু বিশ্বাস করুন আমার ছেলে চুরি করেনি। ও কিছুতেই চুরি করতে পারে না। আপনি একটু উঠুন তো, তোষকের তলাটা দেখবো। না, কিছুই তো পাওয়া গেল না। পাওয়া গেল না মানে? তোষকের তলাটা ভালো করে দেখুন। কেন তোমার কি ধারণা টাকাটা তোষকের তলাতেই আছে? না মানে, তাহলে টাকাটা যাবে কোথায়? একবার আমাদের বাড়িতে চলুন তো স্যার। আমাদের বাড়িতে? হ্যাঁ, একবার শেখরের ঘরটা সার্চ করাতে হবে। আমার ঘর? তার মানে তুই বলতে চাইছো টাকাটা আমি চুরি করেছি? তুমি তো বলেছিলে টাকার কথাটা তোমরা দুজনে জানো। তোমরা দুজনেই আমাদের কর্মচারী। তা এক কর্মচারীর বাড়ি সার্চ হলো আর আরেক কর্মচারীর বাড়ি সার্চ হবে না কেন? যেখানে জানি তুমি খুব একটা সাধু পুরুষ নও। হ্যাঁ, এ তুই কি বলছিস অযুত? ঠিকই বলছি। জয়ন্তর ঘর যখন সার্চ হয়েছে, ওরও ঘর সার্চ হবে।
দেখুন দেখুন, এদিকটা দেখুন, দেখেন। এর কোনো মানে হয় কাকাবু? আমি ভদ্রলোকের ছেলে, আর আমার ঘরের ভাবে তল্লাশি করা? এটা কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে রজত। আশ্চর্য, টাকাটা এখানে এলো কি করে? ওকে ভালো মানুষ পেয়ে কি মিললো? ইয়েস, এটাই চুরি যাওয়া নোটের বান্ডিল। বুঝলে জামাই বাবা জীবন, বাপেরও বাপ থাকে। জয়ন্ত যেহেতু রূপার জন্মদিনে তোমার হয়ে গান গেয়ে দেয়নি, সেই জন্য সবার সামনে চোর সাজাবার জন্য তুমি টাকাটা তোমার বোনকে দিয়ে ও বাড়িতে পাঠিয়েছি। সেই টাকাটাই এনে আমি এইখানে রেখেছি। মিথ্যে কথা। তোমার হাতের চা ভারী মিষ্টি। ছি ছি শেখর, তোমাকে বাইরে পাঠিয়ে লেখাপড়া শিখিয়ে আনলাম। আমিও ওকে বাইরে পাঠাবো, বাড়ির বাইরে। তার আগে মহাবীর, এই যে দাদা বাবু, আপনার কথা মতো এই বুরুষ আর এই কালি আমি সব জোগাড় করে রেখেছি। যা দাদা, হুম? এগুলোতে কি হবে? দেখাচ্ছি দেখাচ্ছি, ধরো। এটা ধরবো কেন? চটি পালিশ করো। কাচ্চটি? জয়ন্ত ধরো। না, আমি ধরবো না। জয়ন্ত নাও, পালিশ করো। ছেড়ে দিন রজতদা। তুমি থামো থামো। কি হলো শেখা? এখন না করলে কাঁদ ধরে করাবো। ওকে ছেড়ে দে রজত। তুমি থামো বাবা। জয়ন্ত, টেবিলের উপর পা তোলো। রজতদা, ওই যে বাচ্চা আসছে, চল। এবার তোকে কে বাঁচাবে? তুই আমার সব নিয়েছিস শালা। ওকে ওকে মারবেন না রজতদা, ছেড়ে দিন। যা, এখানে যেন আর না দেখে। চলো। হবে না, হবে না, হবে না, পারবো না, পারবো না, আমি পারবো না, পারবো না। যাও 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 যাও, তোমাদের আর হবে না। যাও 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 যাও, আর আমি পারবো না। হ্যাঁ, আপনার কি হয়েছে বলুন তো বাবা? ছাত্রছাত্রীরা এলে ফিরিয়ে দেন, রূপাকেও কদিন ধরে গান শেখাতে যাচ্ছেন না। সব সময় মনমরা হয়ে কি ভাবেন? কি হয়েছে আপনার মাস্টারমশাই? এসো জয়ন্ত। বাবার কি হয়েছে বলো তো জয়ন্ত? সব ছেড়ে ছুড়ে দিয়ে বসে আছেন, খাওয়া দাওয়া ঠিক মতো করেন না। এই বয়সে এত অনিয়ম করলে। আপনি কেন এত মনমরা হয়ে থাকেন মাস্টারমশাই? কিছুই তো হয়নি,
সব যেমন আছে ঠিক তেমনি চলবে। তোমরা কথা বলো, আমি চা করে নিয়ে আসছি। আমি একটু আসছি। বিকেলে নদীর পাড়ে এসো, কথা আছে। নদীর পাড়ে? হ্যাঁ স্যার, প্রোডাকশনের সময় প্রচুর ধোঁয়া বেরোয়। গ্রাম থেকে একটু বাইরে ফ্যাক্টরিটা হলে ভালো হয়। আমি বলছিলাম কি, নদীর পাড়ে প্রচুর ফাঁকা জমি আছে। বেশ তো, তাহলে চলুন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।